আমাদের শ্রদ্ধেয় ম্যাডামকে একটি কোশ্চেন, সেটা হচ্ছে যে উনি 19-20-এর সমস্যার যে বইটি লিখেছেন সেখানে বেশ কিছু উদাহরণ সহযোগে উনি ব্যাখ্যা করেছেন যে এই বয়সের বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের সমস্যা এবং সমাধান। তো ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো যে ম্যাডাম একটা যদি উদাহরণ আপনি উপস্থাপন করেন। আমি তো আমার গবেষণার কাজের সময় ওদের থেকে প্রশ্ন নিয়েছি, ছাত্রছাত্রীদের থেকে। যেমন একটা কোশ্চেন ধরুন এরম করেছিল যে প্রেমিকাকে আমি ভালোবাসি, বিয়ে হবে বলেও ঠিক আছে, কিন্তু শারীরিক সম্পর্কের কথা বললে আমাকে এড়িয়ে যায়, ও কি আমাকে বিশ্বাস করে না? আচ্ছা, তার উত্তরে আমি লিখেছি যেটা প্রেমিকা কেন এড়িয়ে যায় তার সঠিক কারণ তো কথা না বললে জানা যাবে না। তবে এ ব্যাপারে যে যুক্তিগুলো শুনেছি তা এই রকম। ছেলেরা বলেছে বিয়ের আগে কিছু করে ফেঁসে যাই আর কি, আমি ওসবের মধ্যে নেই। তাছাড়া বলুন, ভদ্র পরিবারে এসব চলে? প্রেমিকা প্রেগনেন্ট হয়ে গেলে আর সবার মধ্যে খবরটা ছড়াবে ভাবলে আমি আঁতকে উঠি, আমার ভবিষ্যৎ ফর্সা হয়ে যাবে। কারুর মতে সময়টা খুব খারাপ, সব আইন মেয়েদের দিকে। ইতিমধ্যেই নাকি তোমাদের বন্ধুদের মধ্যে নানা রকমের সমস্যা হচ্ছে, বনিবনা না হলেই প্রেমিকা শাসাচ্ছে পুলিশে যাবে, ধর্ষণের অভিযোগ আনবে। তবে যৌনতা নিয়ে ভয়, আতঙ্ক ইত্যাদি বুঝতে গেলে আমাদের গোড়া ধরে টান দিতে হবে। ছোটবেলা থেকে ছেলে মেয়েরা যৌন বিষয়কে ঘৃণ্য ও হীন মনে করতে করতে অভ্যস্ত হয়। অন্যদের থেকে এই বিষয়ে বিকৃত তথ্য অবগত হয়ে তার এমন ধারণা হয় যে সে অন্যায় ও ছোট কাজ করছে, ফলে তাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বিশেষভাবে ক্ষুণ্ণ হয়। তারা আত্মগ্লানিতে ভুগতে থাকে। যৌন ক্রিয়ার প্রক্রিয়াটিকে শেখানো হয় স্বাস্থ্য হানিকর, কারণ এর সাথে জড়িত থাকে নানাবিধ উত্তেজনা, বিশৃঙ্খলা, গোলযোগ, শরীরে আনে কম্পন, স্নায়ুক্ষয় এবং দেহের সারা অংশ স্খলন। ধারণা এমনি শুধু শারীরিক ভারসাম্য নষ্ট নয়, শক্তির অপব্যবহারে মানুষের শরীর ও মনের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে সতীত্ব ও কুমারিত্ব বজায় রাখাটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো সম্পর্কে যাওয়ার আগে থাকে অনেক মানসিক বোঝাপড়া, মানে ক্যালকুলেশন। যৌন সুখানুভূতি মেয়েরা পেতে চায় ঠিকই, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো ভালো মেয়ের ইমেজটা বজায় রাখা। তথাকথিত মূল্যবোধ অনুসারে শেখানো হয় কোনো সম্পর্ক তো নয়ই, এমনকি প্রজনন ছাড়া এই সম্পর্ক থেকে বিরত থাকাটা বাঞ্ছনীয়। যৌনতার ইউটিলিটেরিয়ান ব্যাখ্যা হলো সুখের জন্য প্রয়োজনের বেশি আহার যেমন অস্বাস্থ্যকর, ঠিক সেই রকমই সন্তান উৎপাদনের উদ্দেশ্য ছাড়া যৌন সংসর্গ শরীরের পক্ষে যথেষ্ট হানিকর। সেক্সের সাথে সামাজিক মানসিক যে দিকগুলো জড়িত থাকে তা সংক্ষেপে আলোচিত হলো। প্রেমিক প্রেমিকার মানসিকতা উপলব্ধি তোমার একান্ত আলোচনা গল্প করার মধ্যে দিয়ে তুমি অনুমান করতে পারো তোমার আপনজনের মানসিকতা। ম্যাডাম একটি সুন্দর উদাহরণ সহকারে বললেন, তো ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমাদের তাহলে লাস্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের একটা ভয়ানক মানে দ্বন্দ্বের মধ্যে সময় এবং জীবন কাটে। তো সেটা হরমোনাল চেঞ্জেসের জন্য ঘটতে পারে, বা ধরুন পারিপার্শ্বিক যে সবাই একটা যৌনতার একটা পরিবেশ আছে, সেখানে মানে স্বাভাবিকভাবে একটা ওই ধরনের একটা ইন্টারাকশন তাদের মধ্যেও আসে। তো এই দ্বন্দ্ব এবং তার সমাধান কিভাবে ম্যাডাম দেবেন? আসলে যেটা আমি কাজ করার মধ্যে দিয়ে বা যেটুকু পড়াশুনো তাতে আমি এটা বুঝেছি যে বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ্যটা যদি খুব ভালোভাবে অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা বা যারা বড়রা আছেন পরিবেশে, তারা যদি এই বিষয়টা ভালো করে নিজেরা আত্মস্থ করেন যে মানসিক স্বাস্থ্যের কী কী দিক, যে সেই সময় তার কি কি পরিবর্তন হয়, যে শারীরিক পরিবর্তন, তার গঠন নিয়ে সব সময় তার একটা দুশ্চিন্তা থাকে যে আমি আমার যে গঠনটা হলো সেটা কি স্বাভাবিক হয়েছে, যেটাকে আমরা বলে থাকি বডি ইমেজ, বা অন্যদের সাথে এটা কি কম্পেয়ার করে এটা ঠিকঠাক আছে। তারপরে হচ্ছে যে আমার একটা স্বাধীন হতে চাওয়া, যে বড়দের আওতার বাইরে যাব, আমি স্বাধীন থাকবো, কিন্তু অবচেতন মনে কিন্তু একটা সেই নির্ভরতার জায়গায় থাকে। সেই নির্ভরতার জায়গাটার জন্য সে যখন একটা এগিয়ে যাওয়া যায়, স্বাধীন হওয়ার চেষ্টা করলো কিন্তু কোনো কারণে পারলো না, আবার সে নির্ভরতার জায়গায়, মা বাবাই হচ্ছে তার সব থেকে বড় নির্ভরতার জায়গায়, যখন সে ফিরে আসে তখন তাকে কিন্তু
বক্রোক্তি করাটা উচিত নয়, যে তাকে টন্ট করা যে সেই তো আবার ফিরে এলি, পারলি নিজে করতে বা কিছু, এটাই কিন্তু তাকে একটা মাথা গরমের দিকে নিয়ে যায়। আচ্ছা, সে তো নির্ভরতার জায়গায় ফিরে এসছে, মানে সে শিখতে চাইছে, ঠিক ঠিক। আবারও সে শিখতে চাইছে সে কিভাবে এগোবে। সুতরাং তাকে সমালোচনা করা না, বক্রোক্তি করা নয়, তাকে সহায়তা করা, এটা আমাদের বুঝতে হবে। আর যে দ্বন্দ্বের জায়গাগুলো হয় সেগুলো হচ্ছে তখনকার যে বয়ঃসন্ধিকালের যে সামাজিক ভূমিকা, যে একটা সবসময় ছেলেমেয়েরা একটা সমাজে একটা বেশ একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে চায়। তার যে পিয়ার গ্রুপের মধ্যে তার একটা যাতে ইম্পর্টেন্স থাকে, সেইটা সবসময় সে তার সেই ব্যাপারে সজাগ থাকে। এইসব বহু কারণ নিয়ে যে জেন্ডার রোল, যে তথাকথিত যে জেন্ডার রোল, সেটার অনুযায়ী আমি যেতে পারছি কি পারছি না, একটা রিলেশনশিপ করার একটা তীব্র আকাঙ্ক্ষা, আমি ভীষণভাবে কাউকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, আমি তাকে মন খুলে সব কিছু কথা বলতে পারবো এবং সেন্সুয়ালিটিটাও আমার ফুলফিল হবে, এই যে বিষয়গুলো থাকে তার নিজের ভেতরই এতটা তার একটা উথাল পাথাল করা অবস্থা, তার আবেগ, তার আকাঙ্ক্ষাকে নিয়ে তার যে এরকম অবস্থা, কিন্তু সেই সময়টাই থাকে যে কনফ্লিক্টের যে কারণগুলো, যে মা বাবার বা তার যে নিজের থেকেও যে তার প্রেশার, যে ভালো করে পড়াশুনো করতে হবে, ক্যারিয়ারের জন্য ভালো রেজাল্ট দরকার আছে। সুতরাং সবসময় যে বাবা মাই তাকে প্রেশার দিচ্ছে তা না, সে নিজের মনের থেকেও কিন্তু তার উদ্বেগের সৃষ্টি হয়। সে কিন্তু নিজেও ভাবে যে আমার তো এখন পড়াশুনো করার কথা, আমার এই একটা সেক্সুয়ালিটি নিয়ে যে আমি ফ্যান্টাসিতে আছি, এই সময়টা চলে গেল, এটা আমার ঠিক হলো। সুতরাং সব সময় তার মধ্যে একটা উদ্বেগ, তার মধ্যে একটা অস্থিরতা এরকম কাজ করে, এবং তার সাথে সাথে তার ফিজিক্যাল কিছু কিছু চেঞ্জেসগুলো হয়, যে তার বুক ধড়ফড় করছে, অনেক সোয়েটিং হয়ে গেল, কোনো কিছু তো কনসেন্ট্রেট করতে পারছে না, শারীরিক কিছু অসুবিধা হচ্ছে, যেগুলোকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের মধ্যে এগুলোকে ফেলা হয়। সুতরাং এই যৌনতা নিয়ে যে যৌনতার যে বিকাশ, মানসিক স্বাস্থ্যের যে বিকাশ, শারীরিক যে বিকাশ, এগুলো যে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, যে এই যে সামাজিক বিকাশ, সামাজিক ভূমিকা, তারপরে আর্থসামাজিক অবস্থা, তারপরে হচ্ছে তার যে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও তার সাথে যুক্ত, এই সবগুলো যদি বড়রা একটা মোটামুটি একটা ধারণা করতে পারে, তাহলে এই দ্বন্দ্বটা অনেকটা কমে। ঠিক আছে, কিন্তু যেটা বাস্তবে যেটা হচ্ছে, যে দ্বন্দ্ব কমার থেকেও, যেটা আজকে সোশ্যাল মিডিয়া এতটা স্ট্রং, ছেলে মেয়ে সবার হাতেই হচ্ছে এই ফোন আছে, যেই ফোনে তারা আগে যদি বা ইনফরমেশনের জন্য তার এই শারীরিক পরিবর্তন, মানসিক জায়গাটা নিয়ে তারা অনেক নিষিদ্ধ সাহিত্যে যেত, যৌনকর্মীর কাছে যেত, বা তারই মতো অজ্ঞ বন্ধুদের কাছে গিয়ে প্রশ্ন করতো। এখন তো তার হাতে আছে ফোন, সে তার নিজের কথা জানার জন্য সে ডাইরেক্টলি পর্নোগ্রাফি দেখছে এবং সেখান থেকে উত্তর পেতে চাইছে। সুতরাং এই যে জায়গাটা সোসাইটিতে তৈরি হয়ে গেছে, সেখানে একটা বড় দ্বন্দ্বের জায়গা হচ্ছে এই যে অন্তরঙ্গ সম্পর্ক। সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরাট একটা চাকচিক্যর জায়গা, একটা বিরাট চাকচিক্য জগৎ, যেটা সবসময় একটা প্রলোভন দিচ্ছে। সেই প্রলোভনটা কি? পাইয়ে দেওয়ার প্রলোভন। সেটা সম্পর্ক গড়ে তোলা, সম্পর্ক পাইয়ে দেওয়া, চাকরি পাইয়ে দেওয়া, এবং আরও বহু রকম জিনিস পাইয়ে দেওয়া। তার যে প্রভাব, সেই প্রভাবকে কাটিয়ে ওঠা অত সহজ কাজ নয়, এবং এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই অন্তরঙ্গ একটা সম্পর্ক গড়ে ওঠা, যৌনতার মধ্যে ঢুকে যাওয়া, যৌন আচরণে লিপ্ত হওয়া, এবং তাকে ঘিরে আবারও সেই মানসিক দ্বন্দ্ব, যে আমি কাজটা ঠিক করছি কি ভুল করছি। এই যে একটা ভিশিয়াস সাইকেলের মতো চলছে, এই জায়গাটায় যদি আমাদের সঠিকভাবে এটার মধ্যে ঢুকতে হয়, তাহলে ছেলে মেয়েদের তাদের বাস্তব অবস্থাও যেমন আমাদের বুঝতে হবে, একই সাথে আনুষঙ্গিক যেগুলো বিষয় আছে, যে এই সময়কার আমাদের বিকাশ, মনের গঠন, তার যে চাহিদা, সেটা কিভাবে আমরা মানব, বা তার যে একটা সেক্সুয়াল আইডেন্টিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এবং হচ্ছে ইন্টিমেট রিলেশনশিপ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজে একটা
নৈশব্দের পরিবেশকে ভেঙে কিন্তু এখন কথা বলা দরকার। তা না হলে কিন্তু আমরা এই জায়গাটার থেকে আমরা বেরোতে পারছি না বা বেরোতে পারবো না এর থেকে। সুতরাং আমাদের একটা সচেষ্ট একটা উদ্যোগ নিতেই হবে। ম্যাডামকে অনেক ধন্যবাদ। ম্যাডাম খুব সুচারু এবং সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে বয়ঃসন্ধিকালের যে টানাপোড়েন, ভেতরে যে লাভা এবং সেই লাভার পরিণতি কী, তার সমস্যার সমাধান কী, ম্যাডাম ছুঁয়ে গেলেন। তো ম্যাডামকে লাস্টলি শেষে একটি কোশ্চেন, যে ম্যাডামের যে সুন্দর বইটি, এই বইটার মেসেজ কি? মেসেজ এটাই আর কি বলতে চাওয়া যে বয়ঃসন্ধির, আবারও আমি বলছি যে বইটা তো লেখা হয়েছিল বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ্য, যৌনতা এবং জীবনশৈলী শিক্ষা নিয়ে। এখানে একদিকে ছেলেমেয়েরা যেগুলো শিখবে সেগুলো তো আমি আগেও আলোচনা করলাম, যে এই বয়সে যে শারীরিক যে তার গঠনের পরিবর্তন, তার বিকাশ, মানসিক জায়গার যে তার নানা রকম আবেগের, আকাঙ্ক্ষার, ইচ্ছার যে একটা ঘূর্ণায়মান, যেটাকে বলা হয় হোয়ারলপুল ইমোশন, যেটা সেই জায়গাটা যে তার হতে থাকে, সেই ব্যাপারটাকে বোঝা, তার সামাজিক ভূমিকা, তার জেন্ডার রোল, তার সেক্সুয়াল আইডেন্টিটি, ইন্টিমেট রিলেশন, এগুলো যেমন একদিকে তাকে শেখাতে হবে, বোঝাতে হবে। কারণ আমরা সবাই জানি যে সেক্সুয়ালিটি ইজ নাথিং বাট সোশ্যাল কনস্ট্রাকশন অন বায়োলজিক্যাল ড্রাইভ, রাইট? ঠিক আছে। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে যেমন আমরা কথা বলবো, অন্যদিকে যে এই যে যৌন স্বাস্থ্যের এবং মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে আমরা যদি ছেলে মেয়েদের সুরক্ষিত রাখতে চাই, তাহলে কিন্তু এই সম্পর্কের যে প্রাথমিক যে দক্ষতাগুলো আছে, যেমন কমিউনিকেশন স্কিল, তারপরে হচ্ছে নেগোসিয়েশন মানে কথোপকথনের যে দক্ষতা, তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ডিসিশন মেকিং স্কিল, এই যে প্রাইমারি স্কিলস যেগুলো খুবই ইম্পর্টেন্ট স্কিলস, এগুলো কিন্তু ছেলে মেয়েদের মধ্যে সেই দক্ষতার জায়গাটা তৈরি করতে হবে। তবেই তারা কিন্তু আজকের এই যে একটা বিশাল একটা সামাজিক একটা মাধ্যমের মধ্যে তার যে পড়ে যাওয়া, তার নিজের শরীর, মন, আকাঙ্ক্ষা, পড়াশুনো, সোশ্যাল মাধ্যম, সব বিষয়টাকে তার যে সুচারুভাবে সে হ্যান্ডেল করতে পারার জন্য তার কিন্তু এই দক্ষতার জায়গাটা, যেটাকে আমরা বলে থাকি জীবনশৈলীর শিক্ষা, সেটাও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে আমাদের গড়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডামকে। লাস্টলি ম্যাডামের যে বইটি আরেকবার আমি দেখাচ্ছি, 19-20 সমস্যা, বয়ঃসন্ধির যৌনতা, মানসিক স্বাস্থ্য ও জীবনশৈলী শিক্ষা। বইটির পাবলিশার্স হচ্ছে যে প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলেজ স্ট্রিটে পাবলিশার্স আপনি পেয়ে যাবেন। প্রোগ্রেসিভ পাবলিশার্স, বইটি খুবই সস্তা দামেও পাওয়া যেতে পারে। আর বইটি পেতে তবুও কোনো অসুবিধে হলে আমাকে যোগাযোগ করবেন। আমার মেল আইডি, ফোন নাম্বার সবই নিচে অ্যাটাচমেন্টে দেওয়া থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বইটি অবশ্যই পড়বেন, শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং সামগ্রিকভাবে সামাজিক সুস্থতার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের। যে বিষয়টা আমার বলা, যে এখানে কিন্তু আমার বইটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর যা আমি দিয়েছি তারা উত্তরগুলো পাবেন, শুধু তাই নয়, যে মা বাবারা ছেলে মেয়েদের নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন বা তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, ছেলে মেয়ে মানুষ করা, তাদের ক্যারিয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাশে থাকতে চান, তাদেরকে জীবনের ক্ষেত্রে এগিয়ে দিতে, তাদেরকে তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে তারা যে পাশে থাকতে চান, তাদের জন্য বইটি খুবই কার্যকরী হবে। এনজিও কর্মী বা নানা রকম সহায়ক সংগঠন যারা এই সাবজেক্টের উপর বয়ঃসন্ধি নিয়ে যারা কাজ করতে চান, তাদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বইয়ের মধ্যে যা আছে সেটা কিন্তু, যেটা আমরা রিসার্চের ভাষায় বলে থাকি, যে একেবারেই প্রাইমারি সোর্স, যে যাদের নিয়ে আমি কাজ করেছি তাদের মুখের কথা, নানা রকম কেস স্টাডি, খবর বা আলোচনা, অভিজ্ঞতা, এরকম দেশ বিদেশে এই সাবজেক্টের ওপর কীভাবে কাজ হচ্ছে সমস্তই এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। এটা আপনাদের মধ্যে যদি পৌঁছতে পারে আমি নিজেকে ধন্য মনে করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনারা। আচ্ছা, আপনাদের জন্য আরেকটি সুখবর, সেটা হচ্ছে যে ম্যাডামের মেল আইডিও আমরা অ্যাটাচমেন্টে দিচ্ছি।
মেল আইডিতে আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন ডাইরেক্টলি ম্যাডামকে, অথবা আমার মেল আইডিতে আমাকে কোশ্চেন করতে পারেন। তো আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন সেশন নিয়ে আসবো, ম্যাডামের সঙ্গে ডিসকাস করব। ডিসকাশনস যদি আপনারা সময় মতো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাতে করে আপনি সঠিক সময়ে নোটিফিকেশন পাবেন এবং আমাদেরকে অবশ্যই আপনারা দেখতে পাবেন ওখানে। ধন্যবাদ।